জীবনকে সঠিকভাবে উপলব্ধি করতে হলে প্রত্যেকের মেডিটেশন করা উচিত। জীবনের প্রকৃত অর্থ বুঝতে হলে মেডিটেশন বা ধ্যানের বিকল্প আর কিছুই হতে পারে না। বর্তমানের ব্যস্ত জীবনে নানা রকমের মানসিক চাপ, অশান্তি, অস্থির মন, ক্লান্তি আর দিশাহীন জীবনযাত্রায় মানুষ জেরবার হয়ে উঠেছে। আর এই সব থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উৎকৃষ্ট উপায় মেডিটেশন বা ধ্যান। যাঁরা এখনও মেডিটেশন শুরু করেননি বা শুরু করলেও ধৈর্য সহকারে ঠিকমতো করে উঠতে পারছেন না, মনোযোগ দিতে পারছেন না, তাদের কাছে অনুরোধ রইল কিছুদিন জোর করে হলেও ধৈর্য সহকারে একটু অভ্যাস করার চেষ্টা করুন। একবার অভ্যাস হয়ে গেলে আপনার জীবন আশ্চর্য রকমভাবে বদলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই ভিডিওতে ব্রেন ওয়েভের আলফা স্টেট নিয়ে আলোচনা করব। এক দর্শক বন্ধু শামসুদ্দিন শিমুল মহাশয় অনেক দিন ধরে বারবার অনুরোধ করছেন আলফা স্টেট নিয়ে ভিডিও বানানোর জন্য। প্রিয় দর্শক বন্ধু শামসুদ্দিন শিমুল, আপনি এই চ্যানেলের একজন নিয়মিত দর্শক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে ভিডিও বানাতে বলেছেন। আপনার অনুরোধ তো আমাকে রাখতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হার্ট যেমন সবসময় স্পন্দন করে, সেরকম আমাদের ব্রেনও সবসময় কোনো না কোনো ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। মানুষের ব্রেন গড়ে প্রায় 86 বিলিয়ন নিউরনস দিয়ে তৈরি। আমাদের নার্ভাস সিস্টেম এক নিউরন থেকে আরেক নিউরনে ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে, আর যার ফলে তরঙ্গের উৎপন্ন হয়। প্রাচীনকালে এই বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে এখন আমরা অনেক কিছুই জানতে পেরেছি। জার্মান সাইকিয়াট্রিস্ট হ্যান্স বার্গার ইইজি আবিষ্কার করেন। এই ইইজি আবিষ্কারের পর আমরা খুব সহজেই ব্রেনের নিউরন যে সংবাদ আদান প্রদান করে সেই ইলেকট্রোকেমিক্যাল প্রসেসের তরঙ্গকে মাপতে পারি। আমাদের ব্রেনের বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকমের ব্রেন ওয়েভ উৎপন্ন হয়। এই ব্রেন ওয়েভের ফ্রিকোয়েন্সি অনুযায়ী এদের 5টি স্টেটে ভাগ করা হয়। সেগুলি হলো গামা স্টেট, বিটা স্টেট, আলফা স্টেট, থিটা স্টেট এবং ডেল্টা স্টেট। গামা স্টেট, এই স্টেটে মানুষের ব্রেনের ফ্রিকোয়েন্সি থাকে 35 থেকে 100 হার্টজ। মানুষ যখন প্রচণ্ড চাপের মধ্যে থাকে বা কোনো কাজে প্রচণ্ড ফোকাস করতে হয় বা একসঙ্গে অনেকগুলো কাজে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়, তখন মানুষের ব্রেনের ফ্রিকোয়েন্সি গামা স্টেটে থাকে। এর পরের স্টেজকে বলা হয় বিটা স্টেট। এই স্টেটে মানুষের ব্রেনের ফ্রিকোয়েন্সি থাকে 13 থেকে 34 হার্টজের মধ্যে। আমরা যখন সজাগ অবস্থায় থেকে সাধারণ কাজকর্ম করি, অফিসের কাজ, বাড়ির কাজ, অন্যান্য দৈনন্দিন জীবনের নানা রকমের কাজ, তখন আমাদের ব্রেন বিটা স্টেটে থাকে। অর্থাৎ রোজ সচেতন অবস্থায় আমরা যখন কাজকর্ম করি, বেশিরভাগ সময়টাই আমরা এই বিটা স্টেটে থাকি। এর পরের স্টেজ হলো আলফা স্টেট। এই স্টেটে আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি থাকে 8 থেকে 12 হার্টজের মধ্যে। যখন আমরা রিল্যাক্স অবস্থায় থাকি, বিশ্রাম নিচ্ছি কিন্তু ঘুমিয়ে পড়িনি, আপন মনে কোনো কিছুর কল্পনায় ডুবে যাই, কোনো কিছু ভিজুয়ালাইজ করি, কোনো সৃষ্টিশীল চিন্তা করি, তখন আমাদের ব্রেন আলফা স্টেটে থাকে। এই সময় মানুষের ক্রিয়েটিভিটি পাওয়ার, ক্রিয়েটিভ চিন্তা করার ক্ষমতা সব থেকে বেশি হয়। এর পরের স্টেজকে বলা হয় থিটা স্টেট। থিটা স্টেটে মানুষের ব্রেনের ফ্রিকোয়েন্সি থাকে 4 থেকে 7 হার্টজের মধ্যে। আমরা যখন সম্পূর্ণ বিশ্রামে থাকার সময় আধো ঘুম আধো জাগরণ অবস্থায় চলে যাই বা হালকা ঘুমিয়েই পড়ি, তখন আমাদের ব্রেন থিটা স্টেটে চলে যায়। এই থিটা স্টেটেই মানুষ স্বপ্ন দেখে। আর সব থেকে লাস্ট স্টেজ হলো ডেল্টা স্টেট। এই অবস্থায় আমাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি থাকে 0.1 থেকে 3 হার্টজ। আমরা যখন গভীরভাবে ঘুমিয়ে পড়ি, ডিপ স্লিপে চলে যাই, তখন আমাদের ব্রেন ডেল্টা স্টেটে থাকে বলে ধরা হয়। এই সময়ের ঘুম এতটাই গভীর থাকে যে এই সময় আমরা কোনো স্বপ্নও দেখি না। এই সময় আমাদের শরীর নিজের হিলিং করে, শরীরের নানা রকম সমস্যাকে ঠিক করার চেষ্টা করে। এই 5 রকমের ব্রেন ওয়েভের মধ্যে আলফা স্টেট ও থিটা স্টেটকে মেডিটেশনের জন্য উৎকৃষ্ট বলে মনে করা হয়। এই ভিডিওতে আমরা আলফা স্টেটে মেডিটেশন কিভাবে করব সেই বিষয়ে আলোচনা করব। থিটা স্টেট নিয়েও বলবো, তবে এই ভিডিওর মেন টপিক আলফা স্টেট। ব্রেনের আলফা স্টেটে গিয়ে মেডিটেশন করার উপকারিতা প্রচুর। প্রচণ্ড দুশ্চিন্তা, উৎকণ্ঠা, মানসিক চাপ, চঞ্চলতা, অস্থিরতা, মন খারাপ, ব্লাড প্রেশার ইত্যাদি নানা রকম শারীরিক সমস্যা চিরতরে নির্মূল হয়ে যায়। মানুষের ব্রেন যখন আলফা স্টেটে থাকে তখন ভিজুয়ালাইজেশন পাওয়ার, ক্রিয়েটিভিটি প্রচুর পরিমাণে বেড়ে যায়।
মানুষের মস্তিষ্ক তখন উৎকৃষ্ট মানের চিন্তাভাবনা করতে সক্ষম হয়। আর এই সময়ে যদি আপনি সচেতনভাবে মেডিটেশন করতে করতে সঠিক অ্যাফার্মেশন দিতে পারেন, সঠিক ভিজুয়ালাইজেশন করতে পারেন, তাহলে তা সরাসরি সাবকনশাস মাইন্ডে চলে যায় এবং নিশ্চিতভাবে তা বাস্তবে রূপ পায়। থিটা স্টেটে এই সম্ভাবনা আরও প্রবল হয়ে ওঠে, কারণ থিটা স্টেটে ব্রেনের ফ্রিকোয়েন্সি এতটাই কম থাকে যে সেই সময় মাথায় আর কোনো চিন্তা থাকে না বললেই চলে, প্রায় থটলেস হয়ে যায়। তবে নিয়মিত অভ্যাস না করলে থিটা স্টেটে যেতে যেতে ঘুমিয়ে পড়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই তখন নিজের হাতে আর কোনো নিয়ন্ত্রণই থাকে না, এলোপাথারি স্বপ্ন চলে আসে। তাই নির্দিষ্ট কোনো অ্যাফার্মেশন বা ভিজুয়ালাইজেশন সম্পূর্ণভাবে সঠিকভাবে করাই সম্ভব হয় না, যেটা আলফা স্টেটে হয় না। এই সময় সম্পূর্ণ সচেতন অবস্থায় থাকা যায়, মাথায় চিন্তার পরিমাণ একেবারে শূন্য না হলেও অনেক কম থাকে। আর সব থেকে বড় কথা হলো, এই সময় আমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ার ও ক্রিয়েটিভিটি চরম পর্যায়ে অবস্থান করে, ফলে সঠিকভাবে অ্যাফার্মেশনও দেওয়া যায়, আবার নিখুঁতভাবে ভিজুয়ালাইজডও করা যায়। এই কারণে ব্রেনের আলফা স্টেটে মেডিটেশন করাকে সব থেকে উৎকৃষ্ট মনে করা হয়। কারণ এই সময়ে শুধু মেডিটেশন করলেও উৎকৃষ্ট ফল পাওয়া যায়, আবার যারা অ্যাফার্মেশন বা ভিজুয়ালাইজেশনকে কাজে লাগাতে চান তারাও সর্বশ্রেষ্ঠ ফল পেয়ে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে, এই আলফা স্টেটে কিভাবে যাবেন, বা আপনার ব্রেন যে আলফা স্টেটে পৌঁছে গেছে তা বুঝবেন কিভাবে? চলুন একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক। ব্রেনের আলফা স্টেটে বিভিন্ন রকমভাবে যাওয়া যেতে পারে। ধরুন আপনি জানলার পাশে আপন মনে আকাশের দিকে চেয়ে বসে আছেন, মন ডুবে গেছে গভীর কোনো কল্পনায়, তখনও আপনার ব্রেন আলফা স্টেটেই চলে যায়। অবশ্য এভাবে আলফা স্টেটে গিয়ে আপনার ক্রিয়েটিভ কোনো চিন্তা বা কল্পনা করতে সহায় হতে পারে, তবে এতে মেডিটেশনের কোনো ফল সেভাবে পাওয়া যায় না। তবে একটা জিনিস এখান থেকে বোঝা যায় যে যদি আপনি নির্দিষ্ট কোনো কিছুর ওপরে মনোনিবেশ করে থাকতে পারেন, তাহলেই আপনার ব্রেন ধীরে ধীরে আলফা স্টেটে চলে যাবে। ঠিক এই পদ্ধতিকে কাজে লাগিয়ে মেডিটেশন করলে খুব সহজেই আলফা স্টেটে চলে যাওয়া যায় আর মেডিটেশনের উৎকৃষ্ট ফল লাভ করা যায়। এর একটা খুব সহজ পদ্ধতি বলে দিই। এভাবে মেডিটেশন করলে খুব তাড়াতাড়ি খুব সহজেই ব্রেনের আলফা স্টেটে গিয়ে মেডিটেশন করতে পারবেন। প্রথমে একটা নিরিবিলি মনোরম স্থান নির্বাচন করুন। মানসিকভাবে মেডিটেশনের উপরে শ্রদ্ধা রেখে পদ্মাসন বা সুখাসনে সোজা হয়ে বসুন। মেডিটেশনের উপরে শ্রদ্ধা রাখার কথা এই জন্যই বলছি, তার কারণ মানসিকভাবে শ্রদ্ধা না রেখে সম্পূর্ণ ইচ্ছের সঙ্গে যদি কেউ মেডিটেশন করতে না বসেন, তাহলে তার মনোসংযোগ করা খুবই কঠিন হয়ে পড়ে। বারবার মন এদিক ওদিকে চলে যায়, ছোটোখাটো নানা রকম বিষয় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই মেডিটেশন করতে হলে শ্রদ্ধার সঙ্গে সম্পূর্ণ ইচ্ছের সঙ্গে মেডিটেশন করা উচিত। সোজা হয়ে বসে চোখ বন্ধ করে লম্বা লম্বা 10 বার শ্বাস নিন। নিঃশ্বাস ছাড়ার সময় 10 থেকে 1 পর্যন্ত উল্টো দিক থেকে গুনুন। এবার ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক করুন। চোখ বন্ধ অবস্থায় আপনার দৃষ্টিকে 2 ভ্রুর মাঝখানে কেন্দ্রীভূত করুন। সেখানে একটি বিন্দু কল্পনা করে সম্পূর্ণ মনোযোগ সেখানে স্থাপন করুন। আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগ স্থাপন করতে চলেছেন। আপনি শুধু একটা রক্ত মাংসের শরীর নন, আপনি এক পবিত্র আত্মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ। আপনার মধ্যেই ব্রহ্মাণ্ড অবস্থান করছেন। আপনার ভেতরের ব্রহ্মাণ্ড, আপনার আত্মা বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলে মিশে এক হয়ে যাচ্ছে। কল্পনা করুন অজস্র আলোর বিন্দু, আলোর রশ্মি আপনার সারা শরীরে প্রবেশ করছে। ফিল করুন আর মনে মনে বলুন, আমি শুধু রক্ত মাংসের শরীর নই, আমি ব্রহ্মাণ্ডের অংশ, আমি এক পবিত্র আত্মা। আমি শুধু রক্ত মাংসের শরীর নই, আমি ব্রহ্মাণ্ডের অংশ, আমি এক পবিত্র আত্মা। আমি শুধু রক্ত মাংসের শরীর নই, আমি ব্রহ্মাণ্ডের অংশ, আমি এক পবিত্র আত্মা। আমি শুধু রক্ত মাংসের শরীর নই, আমি ব্রহ্মাণ্ডের অংশ, আমি এক পবিত্র আত্মা। আমি শুধু রক্ত মাংসের শরীর নই, আমি ব্রহ্মাণ্ডের অংশ, আমি এক পবিত্র আত্মা। 5 বার বা 10 বার এভাবে বলুন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন আর সম্পূর্ণ ফোকাস 2 ভ্রুর মাঝখানে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করুন। কিছুক্ষণ এভাবে থাকলেই আপনার ব্রেন ধীরে ধীরে আলফা স্টেটে চলে যাবে।
কিছুদিন এভাবে অভ্যাস করলে আপনি এটা বুঝতে পারবেন, আপনি অনুভব করতে পারবেন কেমন ডিপ মেডিটেশন করতে আপনি সক্ষম হচ্ছেন। এমনও হতে পারে কিছুদিনের মধ্যেই আলফা স্টেট থেকে থিটা স্টেটেও চলে যেতে পারেন। সম্পূর্ণ চিন্তা শূন্য হয়ে গভীর ধ্যানে নিজেকে স্থাপন করতে পারবেন। তবে হ্যাঁ, এই সময় ঘুমিয়ে পড়ার একটা সম্ভাবনা থেকে যায়, তাই সচেতনভাবে ঘুম থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। মেডিটেশন করার সময় আপনার ব্রেন কোন স্টেটে ছিল তা তখন বোঝার অবকাশ থাকে না। কেননা মেডিটেশন করার সময় যদি আপনি এই সবই ভাবতে থাকেন যে আপনার ব্রেন এখন কোন স্টেটে আছে, আলফা না থিটা, তাহলে মেডিটেশন করাটাই আর ঠিক মতো হবে না। মেডিটেশন করা শেষ হয়ে গেলে আপনি এমনিতেই বুঝতে পেরে যাবেন যে আপনি ঠিক কত দূর পর্যন্ত গিয়েছিলেন। প্রতিদিন অভ্যাস চালিয়ে গেলে খুব সহজেই এটা করা সম্ভব হয়। ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাতে যাঁরা সাবকনশাস মাইন্ডে কোনো মেসেজ পাঠাতে চান, অ্যাফার্মেশন দিতে চান বা কোনো ইচ্ছেকে ভিজুয়ালাইজ করতে চান, তাঁরা যদি ব্রেনের আলফা স্টেটে বা থিটা স্টেটে এইসব করেন তাহলে তাঁরা অদ্ভুত চমৎকার রেজাল্ট পেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সেই সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, প্রয়োজন মনে করলে শেয়ারও করতে পারেন। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।